অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণার যোজনার টাকা কারা কারা পাবেন আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব এবং অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে সেই ফর্মটা কিন্তু মোট 12টি পেজে ফিল আপ করতে বলা হয়েছে। তো এই 12টি পেজে জীবনে প্রথমবার দেখা গেল যে কোনো কিছু পাওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করুন বা অফলাইনে ফর্ম ফিল আপ করুন, তার জন্য 12খানা পেজ আপনাকে ফিল আপ করতে হবে। এই 12খানা পেজের মধ্যে কি কি আপনাকে আপনার পরিচয়পত্র দিতে হবে এবং কি কি লাগবে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আজকের ভিডিওতে পুরো ডিটেলসে বলবো এবং শেষে আমি বলবো যে এই ফর্ম ফিল আপ করার পরেও আপনারা টাকা পাবেন কি না পাবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং অন্যদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। প্রথমেই আমি এই ফর্মটা ডাউনলোড করেছি এবং ফর্মটা ডাউনলোড করে আমি আপনাদের দেখাতে চাইছি যে এই ফর্ম ফিল আপ করতে গেলে কি বলা হয়েছে। বলছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। এর মানেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার পরিবারে যতগুলো সদস্য রয়েছে, গার্জেন রয়েছে, বাচ্চা আছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদের এই ফর্মের মধ্যে ফিল আপ করতে হবে। যদি এই ফর্ম অনুযায়ী আপনাদের ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, নতবা কোনো মতেই কিন্তু এই টাকা আপনারা পাবেন না। তো কি কি বলা হয়েছে তা আমি আপনাদের শুনিয়ে দিই যে প্রতিটি বিভাগ স্পষ্ট ক্ষেত্রেও টিক চেকবক্স বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। এবার বলা হয়েছে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এই যে 12খানা পেজের মধ্যে যতগুলো কথা বলা হয়েছে বা যত কিছু চেয়েছে সমস্ত কিছুই কিন্তু ফুলফিল করতে হবে। এই ফুলফিল করতে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো প্রথমেই বলা হয়েছে পরিবারের প্রধানকে তার পুরো ডিটেলস দিতে হবে। পুরো নাম লিখুন, আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী। দ্বিতীয় রয়েছে জন্ম তারিখ, তার দিন মাস তারিখ, সে কবে জন্মগ্রহণ করেছে সেটাও। তারপর পরিবারের প্রধানের কোন পুরুষ না মহিলা সেটা, পরিবারের প্রধানের আধার নম্বর, তারপর তার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা সেটা, পরিবারের সদস্য সংখ্যা কত এবং ঠিকানা ফুলফিল করতে হবে। যোগাযোগ নম্বর, আপনার মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান সঙ্গে সম্পর্ক অর্থাৎ প্রধানের যে আপনার পরিবারের প্রধান তার সাথে তা আপনার সম্পর্ক কি সেটা আপনাকে দিতে হবে। এই 1 নম্বর ফর্ম ফিল আপে করতে বলা হয়েছে। এবং 2 নম্বরে কি বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে যে 10 নম্বরে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ আপনার পরিবারে যতগুলো সদস্য রয়েছে প্রত্যেকটা সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড এবং ব্যাংকের নাম, তার ডিবিডি লিঙ্ক রয়েছে কিনা সেই সকল জিনিসের তথ্য কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। যদি এর মধ্যে আপনি ভুলভাল করেন তাহলে কিন্তু আপনি সেই অন্নপূর্ণা যোজনার টাকা কোনো মতেই পাবেন না। এবার 3 নম্বর ফর্মে কি বলা হয়েছে, 3 নম্বর ফর্মে বলা হয়েছে যে এপিক অর্থাৎ সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সহ, ভোটার তালিকা আপনার পরিবারে যতগুলো সদস্য রয়েছে তার ভোটার তালিকার যে এপিক নম্বর থাকে, সিরিয়াল নম্বর, সেই নম্বরটাই কিন্তু দিতে হবে এবং সব কিছুই কিন্তু এখানে ফুলফিল করতে হবে। বলা রয়েছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি আপনি পান কিনা সেই সম্পর্কেও কিন্তু বলতে হবে। এবং 3 নম্বর ফর্মে বলা হয়েছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার ডিজিটাল আছে কিনা, হ্যাঁ না না, যদি থাকে তাহলে কি ক্যাটাগরির আছে এই ক্যাটাগরির মধ্যে আপনাকে দিতে হবে। AY SPHH PHH RARKSY। এবার বলেছে আপনার সম্পত্তি কি কি আছে, সম্পদ, বাড়ির ধরন কীরকম, আপনার বাড়ি কীরকম আছে, আপনার বাড়িতে কি 3টার বেশি রুম আছে, পাকা রুম, যদি থাকে তাহলে আপনি কিন্তু এই টাকা পাওয়ার যোগ্য নয়।
এবার বলেছে পরিবারের জমির মালিকানা, আপনার পরিবারের আপনার যে গার্জেন, আপনার যে প্রধান, তার জমির মালিকানা কে আছে সেই যদি নির্দিষ্ট আপনি থাকেন তাহলে পাবেন না, এবং থাকতে গেলেও তার জমির পর্চার রেকর্ড সব কিছু কিন্তু আপনাকে আপলোড করতে হবে, কপি করে দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, আপনার পরিবারে যদি 6খানা বা লোক থাকে তাহলে এই 6জন লোকের মধ্যে কাদের কাদের জমি আছে এবং কতটি আছে সব কিছু এখানে দিতে হবে। তারপরে আপনার বাড়িতে গাড়ি আছে কি না, গাড়ি থাকতে গেলেও আপনাকে কিন্তু দিতে হবে। মোটর চালিত 4 চাকা গাড়ি থাকতে গেলে আপনি কিন্তু কোনোভাবেই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নন। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, অর্থাৎ আপনি যদি আপনার শরীরের জন্য স্বাস্থ্য বীমা করে থাকে, অনেকেই কি করে স্বাস্থ্য বীমা বলতে হয় হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার শরীরের যে হেলথ ইন্স্যুরেন্স হয়ে থাকে সেই ইন্স্যুরেন্স যদি আপনার করা থাকে তাহলে আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা কোনোভাবেই পাবেন না। এবার বলা হয়েছে 5 নম্বর ফর্মে, এইভাবে কিন্তু 12খানা ফর্ম রয়েছে, অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, কারণ এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাদের কি কি হতে পারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তারপরে বলছে কোন সদস্য কি আয় করে, আয়কর বা পেশাগত, কোনো সদস্য, আপনার পরিবারের কোনো সদস্য আয়কর বা পেশাগত কর দেন বা অর্থাৎ আপনার পরিবার থেকে কি কোনো ট্যাক্স সরকারের ঘরে যায়, সেই ট্যাক্স যদি যায় তাহলে আপনি কিন্তু পাবেন না। পরিবারের সদস্যের প্যান কার্ড বাধ্যতামূলক থাকতে হবে এবং সেই প্যান কার্ডের সকল সদস্যের প্যান কার্ড এবং নম্বর দিতে হবে। আপনার পরিবারে যদি 10 জন থাকেন তাহলে একটা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আপনি কি প্রত্যেকটা সদস্যের প্যান কার্ড দিবেন, এটা আপনি অবশ্যই ভাবুন, ভাবার পরেই কিন্তু অ্যাপ্লাই করবেন। তারপরে বলছে কর্মসংস্থানের ধরন, বলছে কর্মসংস্থান কীরকম, পরিবারের প্রধান কেউ যদি সরকারি চাকরি করে তাহলে কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। এবং সরকারি চাকরি করতে গেলে তার কি কি বেতন ভিত্তিক কর্মচারী আছে না বেসরকারি আছে সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। এরপর বলছে 6 নম্বর ফর্মে, 6 নম্বর ফর্মটা দেখে আপনাদের হয়তো মাথায় খারাপ হয়ে যাবে বা আপনি যেখানে ফর্ম ফিল আপ করতে যাবেন সে কোনো মতেই এই ফর্ম ফিল আপ করে দেবে না, এত কিছু ভরতে হবে, ঠিক আছে। তাহলে তা জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। দেখুন কি বলা হয়েছে এখানে, যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক, আপনার পরিবারে কতজন শিক্ষিত আছে কতজন অশিক্ষিত আছে সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি পাবেন, নতবা পাওয়ার যোগ্য নন। এবার বলছে এখানে যে কোনো সদস্য কি করণে সাংবিধানিক পদ মন্ত্র, অর্থাৎ আপনি কি সাংবিধানিক কোনো জায়গাতে মন্ত্রী পদে আছেন বা কোনো মেম্বার প্রধান কিছু থাকতে গেলেও কিন্তু আপনি এই কাজে অর্থাৎ এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তারপর বলা হয়েছে অন্যান্য পরিচয়, সিএ আবেদনে বর্তমান অবস্থা কেমন, আপনার হয়েছে কিনা বা আপনি অ্যাপ্লাই করে থাকলেন আপনাকে ডিটেলস দিতে হবে। তারপর বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, অর্থাৎ তার আগে বলে দিয়েছে জমি থাকতে গেলে হবে না। তো কিষাণ ক্রেডিট কার্ড কাদের হয়, যাদের নামে জমি থাকে তাদেরই কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড হয়ে থাকে। যদি এসআইআরে আপনার 2026-এ নাম থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু আপনার আপাতত এখন বন্ধ থাকবে। সামাজিক মর্যাদা ও নির্ভরশীল, বিদ্যালয় অধ্যয়নে পরিবারের সকল শিশুর, অর্থাৎ আপনার পরিবারের যে সকল শিশু রয়েছে সে সকল শিশু যে বিদ্যালয়ে পড়াশোনা করেছে তাদেরও কিন্তু নাম এখানে দিতে হতে পারে। তো অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে কি কি ভরতে হচ্ছে। এবং এই ফর্মটা যে রয়েছে 10 নম্বর ফর্ম, 10 নম্বর ফর্মে এত কিছু বলা রয়েছে যে পড়ে শোনাতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে বলেছে শিশুদের টিকাকরণ, আপনার শিশুকে আপনি কবে টিকা দিয়েছেন, দেওয়া আছে কি নেই, বাদ হয়েছে নাকি, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে 11 নম্বর ফর্মে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান, ডিবিডি এর মাধ্যমে পাচ্ছেন, যদি পান তাহলে কিন্তু আপনি পাবেন না। ধরুন আপনি
পিএম কিষাণে টাকা পাচ্ছেন, আপনার নামে জমি আছে, আপনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না, আপনার নামে জমি আছে, আপনি কিন্তু কোনোভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। কতজন পায় সমস্ত কিছু দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই 12 নম্বর ফর্মটি, 12 নম্বর ফর্মটিতে কি বলা হয়েছে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃপক্ষ পূরণীয়, অর্থাৎ ঘোষণা ও সম্মতি। আমি এই ফর্মে ঘোষণা করছি, যে ফর্মটা ফিল আপ করবে, যে নিয়েছে অর্থাৎ জমা নিয়েছে তার উপর দায়িত্ব। আমি এই ফর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী তথ্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, অর্থাৎ আপনি সমস্ত কিছু তাকে দিয়েছেন এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ডবাদ দিইনি, অর্থাৎ আপনি কোনো ভুল করেননি। আমি অবগত যে আপনার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারো কাছে যদি আপনি টাকা নেন তাহলে কিন্তু এই ধরনের একটা এগ্রিমেন্ট করা হয়। এখানে সমস্ত কিছু বলা হয়েছে। যদি আপনার এই ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল হয়ে থাকে, আপনার বাড়িতে 3টার বেশি রুম আছে, আপনার বাড়িতে 4 চাকা আছে, আপনি সরকারি টাকা পান বা আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে, তাহলে সব কিছু লুকিয়ে যদি আপনি এই ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু হতে পারে। সরকারি যে সকল জিনিস থেকে আপনি টাকা পান সমস্ত জিনিস বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই এই ঘরটা অবশ্যই পড়ার পরে কেউ ভাববে যে আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। যদি এই ধরনের ফর্ম ফিল আপ করানো হয় তাহলে এর উদ্দেশ্যই হচ্ছে যে এই ফর্মটা মানে হচ্ছে জনগণনার জন্য ফর্ম। এই ফর্মে কোনো প্রকারের আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এই ফর্মের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা ফর্ম, কিন্তু এই ফর্ম ফিল আপ করা মাত্রে আপনার সমস্ত ডিটেলস সরকারের কাছে যাবে। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা 2 নম্বর ফর্মে বলা হয়েছে যে পরিবারের যে সদস্য রয়েছে সেই সদস্যের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড, এই সকল জিনিস কিন্তু আপনাকে দিতে হবে। এই সকল জিনিস কিন্তু কেউ সহজে দিতে চায় না। এই সকল জিনিস যদি দেওয়া যায় তাহলে আপনার পরিবারের সদস্যের ব্যাংকে কত টাকা আছে তাহলে কিন্তু তারা চেক করে বলে দিতে পারবে এবং কি আপনার যে অ্যাপ্লাই ফর্মটা সেটা বাতিল হয়ে যেতে পারে। তো এই ফর্মটার মাধ্যমে 2 ধরনের কাজ হয়ে থাকে। নাম্বার 1 জনগণনা, নাম্বার 2 যে কে ধনী কে গরিব, কে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার একেবারে ন্যায্য 100% যোগ্য, তারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। তা না হলে কেউ এই ফর্ম ফিল আপ করে টাকা পাবে না। এটা মাথায় রাখবেন যে এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে যে সকল বন্ধুরা অনলাইনের দোকানে যাবেন তারা কিন্তু 500 টাকা অবধি এর চার্জ নিতে পারে। 500 টাকা অবধি চার্জ নিতে পারে, কারণ এই ফর্মটা ফিল আপ করতে গেলে তাকে 2 থেকে 2.5 ঘন্টা বসে থাকতে হবে। এমনকি আপনার কাছে যতগুলো প্রমাণপত্র চেয়েছে আপনি কোনো দিনও এই প্রমাণপত্র জোগাড় করতে পারবেন না, আর আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য হবেন না। আর যারা হয়তো একেবারে গরিব ও 3000 টাকা পাওয়ার যোগ্য আছে তারা কিন্তু এই সকল জিনিস বুঝতেও পারবে না আর তারা অ্যাপ্লাইও করতে পারবে না। তো এই ফর্মটি দেওয়ার পরে বা এই ফর্মটি আনার পরে সরকার টাকা না দেওয়ার ভান করতে শুরু করেছে যে এই ফর্ম ফিল আপ করে আপনারা কখনোই টাকা পেতে পারেন না। এই ফর্ম ফিল আপ করে হয়তো আমাদের বোকা বানাতে পারে, কিন্তু এই ফর্ম ফিল আপ করে আপনি টাকা পাবেন না। যতগুলো জিনিস চাওয়া হয়েছে এই জিনিসগুলো কোনোভাবেই আপনারা বের করে আপনারা কোনো অনলাইনে গিয়ে লাইনে গিয়ে দাঁড়িয়ে আপনি ফিল আপ করতে পারবেন না। তাই সরকারকে একটাই অনুরোধ, যদি ভিডিওটা আপনারা দেখেন তাহলে আমি বলতে পারি যে আপনাদের মতামত অনুযায়ী অবশ্যই ফর্মটাকে সহজ করা দরকার। যারা গরিব ফ্যামিলি রয়েছে তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে না, এমনকি যারা হয়তো সামান্য পরিমাণে ইনকামও করে বাৎসরিক তারাও কিন্তু এই ফর্ম ফিল আপ করবে না। যে তাদের পরিবারের কোনো সদস্যের অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, তার আধার কার্ড, মোবাইল নম্বরের যে লিঙ্ক করা রয়েছে সেইগুলো তথ্য কিন্তু দেবে না। আপনি একজন মহিলাকে টাকা দিবেন ঠিক আছে, কিন্তু তার পরিবারের সকল সদস্যের যে ডকুমেন্টস আপনি অ্যাড করতে বলছেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল।
আপনি বলে দিতে পারেন যে টাকা না দেওয়া ঠিক আছে, কিন্তু এই সকল জিনিস করা ঠিক নয় আমার পক্ষে। আপনাদের ব্যক্তিগত কি আছে, যদি আপনারা ভেবে থাকেন যে অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন তাহলে ঠিক আছে। তবে একটা কথা সরকারের দিক দিয়ে আমি 100% বলতে পারি, এই ফর্ম অনুযায়ী যদি ফর্ম ফিল আপ করে টাকা পায় তাহলে একমাত্র যে সকল ব্যক্তিরা একেবারে গরিব ও নিরীহ তারাই কিন্তু এই টাকার পাওয়ার যোগ্য। যারা মিডিল শ্রেণীর লোক তারা কিন্তু এই টাকা কোনোভাবেই পাবে না। যেমন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিল, লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করার জন্য বিশেষ কিছু ছিল না, ছিল 25 বছর বয়স হতে গেলে হবে, ভারতীয় নাগরিক থাকতে গেলেই হবে, আপনার আধার ভোটার কার্ড থাকতে গেলেই এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়া যেত। কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতে গেলে আপনাকে এতটা পরিশ্রম করতে হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে আপনাদের কেমন মনে হলো? যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং অন্যদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কারণ এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাদের অনলাইনের দোকানে দাঁড়িয়ে থাকতে হবে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, কিন্তু এই ফর্ম ফিল আপ করে দিতে পারবে না। এমনকি আপনাদের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা বুঝুন এবং ধীরে সুস্থে আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লাই করতে যান, কারণ এই সকল জিনিস না জানতে গেলে কিন্তু আপনাদের টাকাটা লসে যাবে। আর ভুল প্রমাণিত হলে কিন্তু আপনাদের যে সরকারি টাকা আপনারা পাচ্ছেন সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।